আছেন এগুলি কচু পাতা আনছি ঘর ভিজতে ডানাইলা কচু পাতা আর আমি লাগাইছি আমি ঘরে ভিজই মাঝে মাঝে জানি না আমি শাকের দেখাই এখন সবগুলা আসাইছে আবার ওই জন্য খাইতেছে মুরগা এটিতে ভালো লাগে সব দেখ খানা খেলে ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে গাছের কইটা ভেড়ে লইছি, গাছের ফুলটা ভেড়ে লইছি আর আলু লইছি মাছ দিয়ে রান্নার লেগে। মাছ দাঁড়ান একটু ভিজা ভিজা গিরা কালকা রাঁধছিলাম ভালোই লাগবে লেগে আজকা গাছটা ভেড়ে লইছি রান্নার লেগে। আর যেগুলি দেখতেছেন এগুলি কচু পাতা আনছি ঘর ভিজতে ডানাইলা কচু পাতা আর আমি লাগাইছি আমি ঘরে ভিজই মাঝে মাঝে জানি না আমি শাকের দেখাই শাক রান্না করে ভালো লাগে অনেক শাক যদি না খান তো খাইতে পারবেন অত বড় শাক জায়গাটা যে শাক হয়েছে বেশি জায়গা বড় হয়েছে আর এই জন্য ছোটো ছোটো এই যে একটা বড় ঘুরে আছে আর ছোটো ছোটো শাক রান্না এগুলো একটা ধুমো কাটতে আনছি এগুলি আস্ত দুই এবার আস্ত ভাপ দিব ভাপ দিয়ে আবার তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে আবার লাড়া গোসল করাইছি দুধ খাওয়াইছি আগে দুধ খাওয়াই আবার শরীর ভিজা গেছে গা গোসল করাইছি কাপটা আছে ফুটছে দিচ্ছি আদা বাদা করে ফুটছে ভালো করে ফুটাইছে না রোদ দিয়েছি সুগার রোদ তেল যাবো করে না গোসল বুঝছ এরা যদি বলি শরীরটা শুকাই যাবো গা গোসল করাইছি মধ্যে সিদ্ধ করবো সিদ্ধ বয়া দিলাম শাক রান্না লবণ দিয়ে লবণ কই লবণ মনে হয় সেই গরম ছিলাম গ্যাসের গরমে ছিলাম লবণ ডালে একটু লবণ দিয়ে দিব হাফ হোক একটু লবণ দিয়ে দিলাম মিশবো মিশানো লেগে লবণ দিব শরীর লেলে শাকটা বানাইলাম মিষ্টা আগে লালদা দিব দেখছিলাম দেখছেন একটা দেখাচ্ছেন সেট হয়ে গেছে তেলের মধ্যে চাললে এটা আরো কমবে এমন আবার নেবার আগুন ধরে দেখা এদিকে তো তাওয়া বদলাই দিচ্ছি ও আগুনটা বেশি নেই তাওয়াটা ইয়া দিলাম তাওয়াটা তেলা করাই দিয়ে দিচ্ছি কারণ আগুন কিনে আগুন ধরছে বেশি বাবা আমি দূরে খাবে ধীরে কর মাঝে মাঝে পরে আগুন ধরে ধরে গা আপনি ওই পিলাই এলেন না আগুন ধরতো না করবো দিয়ে দে টাকা সামনে শুধু রসুনটা বাড়াই লাগে রসুনটা জন্য লাগে তো খেয়ে নেইতেছে কেন গোল সব সুন্দর হয়ে
রান্নাও সহজ আবার খাওয়াও স্বাদে। ওরা এখানে ভাত দিলাম, ভাত দিয়ে ছেড়ে দিও না। সুন্দর করা গেছে, প্রচুর তো স্বাদ হচ্ছে বেশি ভাতা। রান্নাও সহজ। আগুন ধরছে না আগে তো বেশি হলো, আগে তো বেশিলাম মজা নিয়ে লেগে তো দিলাম। তেল লাগে এগুলো সুন্দর ভালো লাগে, সুন্দর মরিচটা এগুলো কত সুন্দর বুঝা গেছে, কাটা হয়ে গেছে সুন্দর দেখছি কালারটা, খাওয়া স্বাদে। সুন্দর মিক্স হয়ে গেছে। 8টা ভাতা গেলাম সিদ্ধ করছি ব্যাগের মধ্যে দিয়ে, কত সুন্দর হয়েছে। আরও মিলাম গালে গালে একটা দিন আর রসুন না মরিচ খাওয়ামু জন্য দিয়েছি, হ্যাঁ তরকারিটা বয়াই দিই। সুন্দর নরম হয়েছে, তেরো মিনিট গেছে। ঠিক মতন বসছে না। জিনিসটা দিতেছি সবজি বাজার না। মিষ্টি হতেছে না ভাজা শাকের লোক ফোড়ন দিবে মাছ খেতে দিলাম, ভাজা মাছ আর মরিচ রাখছি ইয়ার দিয়া খাওয়ানো লেগে কচু শাক দিয়া
কচু শাকটা আচ্ছা মনে করে এটা বাইকটা লোন লাগে, এটা গরম লাগে, এটা গরম লাগে, কিছুই গরম লাগে না। দেখছে নুরা খালি সিদ্ধ করে তেল দিয়ে লাগে, পেঁয়াজ রসুন দিয়ে ভালোই লাগে। দিয়ে দেখছি, খাইয়ে দেখছি ভালো লাগে, অনেক স্বাদ হয়েছে। কচু শাক, এই কচু পাতা, এই শাকের থেকে কচু শাকের থেকে বেশি শাক কি সুন্দর হয়েছে, সবুজ। গাছের ভোলতা আর গাছের কইটা আলু দিয়ে আবার রাঁধছি, ঝুড়ি রাঁধছি, শুকনো শুকনা শুকনা দিলে খাওয়ান যেত না, এর লেগে ঝুড় রাঁধছি, ভাত রাঁধছি, আমরাও খাবো, ভাত রাঁধা ছেড়ে গেছে। বড়ি ভাত প্যানগাল চিনে দেন, কি সুন্দর বড়ি ভাত, বড়ি ভাত প্যানগাল চিনে আমরা খাবো। আসে রোদি হয় না, সব দিয়ে আসে খাইব, আসে দিয়ে লই পরে আমরা খাই। বড়ি ভাত কত সুন্দর হয়েছে, প্যানগালা ভাতের সুন্দর হয় বড়ি ভাত, প্যানগালি আমিও আলু মধ্যে এখন সবগুলা আসাইছে। আবার ওই যেন খাইতেছে আসে মুরগা। এদিকে ভালো লাগে, সব দেখ খানা খেলে ভালো লাগে।